দামোদর মাস আমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ, এর মাহাত্ম্য কি, এই মাসের কিছু বিশেষ টোটকা, তাছাড়াও এই মাসের বিশেষ যে মাহাত্ম্য তার পেছনে যে কিংবদন্তি গল্প আছে সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন বন্ধুরা দেখে নিই। হয়ে গেছে বিষ্ণুর প্রিয় মাস কার্তিক মাস অর্থাৎ দামোদর মাস। এই মাসে কিছু উপায় করুন যাতে আপনাদের জীবনের সমস্ত অসুবিধা দূর হয় এবং জটিল জীবন সহজেই হয়ে যায় সহজ। প্রভুর কৃপায় উন্নতির শিখরে পৌঁছবেন। এই কটি উপায় আপনারা করুন। ভিডিও শুরু করার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না, আর একটু পাশে থেকে উৎসাহ দেবেন। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, কারণ দীপাবলির উৎসব আমাদের প্রিয় উৎসব এবং আলোর উৎসব। জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে যাক, মায়ের কাছে এটাই কামনা করি। তো যাই হোক, এইটা দামোদর মাসও চলছে, শ্রী বিষ্ণুর হচ্ছে প্রিয় মাস এটি। তো এই মাসের কিছু টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো এই মাসে আপনারা করবেন, তাতে আপনাদের জীবন জটিল থেকে সহজ হয়ে যাবে অতি সহজেই। প্রথমে একটু মাসের সম্বন্ধে আমি বলে নিই, এই মাসের মাহাত্ম্য কী। তো দামোদর মাস হচ্ছে কার্তিক মাস। এর মাহাত্ম্য হল এটি ভগবান শ্রীকৃষ্ণের কাছে অত্যন্ত প্রিয় একটি মাস। এই মাসে করা যে কোনো ভক্তিমূলক কাজের ফল আপনারা অনেক গুণ বেশি পাবেন। এটি অত্যন্ত পবিত্র একটি মাস। এই মাসে ব্রত, মন্দির প্রদক্ষিণ, দীপদান, শ্রীহরির নাম কীর্তনের মধ্যে থাকলে আপনারা বিশেষ ফল লাভ করতে পারবেন এবং মোক্ষ লাভও করতে পারবেন। আমি দামোদর মাসের ওপরে কিন্তু একটা সুন্দর ভিডিও দিয়েছি, আপনারা আমার চ্যানেলে দেখে নেবেন। কার্তিক মাস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে অত্যন্ত প্রিয় একটি মাস। ভক্তবাৎসল্যে পরিপূর্ণ দামোদর মাস এসেছে দাম অর্থাৎ দড়ি এবং উদার হচ্ছে কোমর, অর্থাৎ যশোদা কর্তৃক শ্রীকৃষ্ণের কোমরে দড়ি দিয়ে বাঁধা যে স্মৃতি বহন করে এই দামোদর। অসাধারণ ফল লাভ হয় এই মাসে করা যে কোনো ভক্তিমূলক কাজে, এমনকি ক্ষুদ্রতম ব্রত বা ধর্মীয় আচারেরও বিশাল ফল পাওয়া যায়। এই মাসের প্রতিটি ভালো কাজের ফল বহু গুণ বেশি হয়। আর এই মাসের সবথেকে বড় সেটা হচ্ছে এই মাসে কিন্তু দীপদান করা হয়। বলা হয় এই মাসে দীপদান করলে অত্যন্ত পূর্ণ ফল লাভ করা যায়। মন্দিরে বা গৃহে যদি প্রদীপ জ্বালানো হয় প্রতিদিন, তাহলে কিন্তু ভগবান বিষ্ণুর কৃপা পাওয়া যায়। নির্দিষ্ট পদ্ধতিতে প্রদীপ যদি আপনারা দান করেন, তাহলে কিন্তু আপনাদের পুণ্যের ফল দ্বিগুণ হয়ে যায়। এই মাসে বিভিন্ন ধর্মীয় আচারের মধ্যে মন্দির প্রদক্ষিণ, ভজন, কীর্তন, শ্রী বিষ্ণুর উপাসনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আর এই মাসে যে ব্যক্তি শ্রী বিষ্ণুর মন্দিরের চারদিক প্রদক্ষিণ করে, তিনি কিন্তু প্রতি পদক্ষেপে বলা হয় অশ্বমেধে যজ্ঞের ফল লাভ করেন। আর এই মাসে শ্রীহরির সামনে ভক্তি সহকারে যদি নাচ করতে পারেন, গান গাইতে পারেন বা বাদ্য অর্থাৎ যে কোনো বাজনা যদি আপনারা বাজাতে পারেন, তাহলে বলে যে অক্ষয় বিষ্ণুধাম প্রাপ্ত হয়। আর এই কার্তিক ব্রত যদি পালন করেন, অনেকে কিন্তু কার্তিক ব্রত পালন করে, এর প্রভাবে 100 জন্মকাল পর্যন্ত স্থায়ী হয় বলে বিশ্বাস করা হয়। এই মাসে সম্ভব হলে প্রতিদিন শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে দীপ দান করুন। সম্ভব হলে এই নিয়মে করুন, যেটা হচ্ছে তার পাদপদ্মে 4 বার, উদরে 2 বার এবং মুখমণ্ডলে 3 বার দীপ নিবেদন করার বিধান আছে এই মাসে। এবার গেল দীপদান। এরপরে আমি বলবো এই যে মাসে যে আপনারা উপায়গুলো করবেন, সেই উপায়গুলো কীরকম। কার্তিক মাস যেহেতু বিষ্ণুর প্রিয় মাস, সেই জন্য এই মাসে বিশেষ কিছু উপায় করলে প্রভু বিষ্ণুর কৃপা লাভ করা যায়। মোটামুটি 19শে অক্টোবর অর্থাৎ রবিবার থেকে কিন্তু শুরু হয়েছে কার্তিক মাস, চলবে 17ই নভেম্বর পর্যন্ত। এই মাসটি হিন্দু ধর্মে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মাসে যে বিশেষ কিছু উপায় আপনারা পালন করবেন এবং বিষ্ণুর কৃপা লাভ করবেন, সেটাই আপনারা এখন জানুন। কার্তিক মাস জুড়ে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় বাড়ির ঠাকুরের আসনে প্রদীপ জ্বালান। তেল বা ঘি যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন, ওর তো কোনো অসুবিধা নেই। প্রতিদিন স্নানের পর শুদ্ধ বসনে তুলসী গাছের গোড়ায় জল দিন। এরই সঙ্গে তুলসী গাছকে কিন্তু ফুল সহ পুজো করতে পারলে খুব ভালো হয়। আর জল ঢালার সময় ফুল দেবেন, তারপরে ধূপ দীপ জেলে আরতি করে করজোড়ে প্রভু বিষ্ণুকে স্মরণ করবেন ও মনোবাসনা জানাবেন, তাতে খুব ভালো ফল পাবেন। আর প্রতি সপ্তাহে যে কোনো একটি দিন নিরামিষ আহার করুন। মাছ মাংসের সঙ্গে পেঁয়াজ রসুন খাওয়াও বাদ দিতে পারলে খুব ভালো হয়।
আমরা বাঙালিরা মোটামুটি সপ্তাহে 2 দিন 1 দিন তো নিরামিষ খেয়েই থাকি, সুতরাং আলাদা করে আর আমার মনে হয় মানতে হবে না, কারণ আমরা তো মানছি মোটামুটি সপ্তাহে 2 দিন খায়, অনেকে 3 দিন খায় নিরামিষ। আপনারা তো জানেন যে কোনো পুজো পার্বণ বলুন, কোনো উৎসব বলুন, একাদশী বলুন, দানের কিন্তু বিশেষ একটা ফল পাওয়া যায়। তো সাধ্য মতো এই মাসেও দান করুন, খাবার জিনিস, বিশেষ করে অন্নদান করতে পারলে খুবই ভালো হয়। এছাড়া বস্ত্র বা অন্যান্য জিনিসও দান করা যেতে পারে। ঘরবাড়ি নিয়মিত পরিষ্কার করুন, এতে বাড়ির স্ত্রী লক্ষ্মী বজায় থাকবে। বিশেষ করে সদর দরজার সামনে, বাথরুমে, যে কোনো জায়গা কিন্তু পরিষ্কার করার চেষ্টা করুন। সম্ভব হলে সপ্তাহে 1 দিন করে ভোরবেলায় নদীতে স্নান করুন, এতে জ্ঞাত বা অজ্ঞাত অবস্থায় করা সকল পাপ থেকে আপনারা মুক্তি পেতে পারেন বলে বিশ্বাস করা হয়। আর প্রতিদিন স্নানের পর শুদ্ধ বসনে বিষ্ণুর মন্ত্র পাঠ করতে পারলে খুব ভালো হয়। জীবনে সফলতার পথে আসা সকল বাধা থেকে আপনারা মুক্তি পাবেন। তাছাড়াও কিন্তু এই সময় কিছু নির্দিষ্ট সবজি কিন্তু এড়িয়ে চলুন, যেটা হচ্ছে বেগুন, পটল, শিম, যে কোনো সবজি আপনারা খাবেন না এই মাসে। কলমি শাক একেবারেই খাবেন না এই মাসে। যারা 1 মাস অবিষান্ন গ্রহণ করতে চান তাদের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ করতে হবে। এ মাসে চেষ্টা করবেন যে কোনো অ্যালকোহল বা তামাক জাতীয় খাবার বর্জন করার। আর এই মাসে যারা ব্রত করেন তাদের উচিত সাধারণ এবং নির্ভেজাল খাবার খাওয়া, হালকা খাবার আর কি। পারলে আপনারা যারা পান মশলা বা পান খান, গুটখা খান, এগুলোও কিন্তু বাদ দেবেন। মানে বাইরের খাবার যতটা সম্ভব পারবেন এড়িয়ে যাওয়ার। আর কার্তিক মাসটা আমাদের জন্য কেন এত উপকারী সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করি। স্কন্দ পুরাণ অনুযায়ী দামোদর মাসে দেবতাদের উদ্দেশ্যে যে প্রদীপ নিবেদন করা হয় তাতে স্বাভাবিক আশীর্বাদের 1000 গুণ বেশি লাভ করা যায় এবং অন্যান্য আধ্যাত্মিক কার্যকলাপ 100 গুণ বেশি লাভ করে। প্রদীপ নিবেদন বিশেষভাবে মঙ্গলজনক বলে মনে করা হয়, যেটা পূর্বপুরুষদের মুক্তি দিতে সক্ষম হয়। এই দামোদর মাসকে ঘিরে যে কিংবদন্তি গল্পটি আছে আমি সেটা আপনাদের সাথে ছোট করে শেয়ার করছি, আপনারা শুনুন, আপনারা বুঝতে পারবেন এই মাসের এতটা কেন মাহাত্ম্য। তো প্রাচীনকালে শঙ্খাসুর নামে একটা অসুর ছিল, যে এতটাই ভয়ঙ্কর ছিল যে দেবতারাও তার কাছ থেকে ভয়তে মেরু পর্বতের একটি গুহায় লুকিয়েছিলেন। তাদের লুকানোর জায়গা সম্পর্কে অজ্ঞ শঙ্খাসুর সত্যলোকে গিয়ে মূর্তিমান বেদ ধ্বংস করার পরিকল্পনা করেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে বেদ ছাড়া দেবতারা তাদের শক্তি হারাবেন এবং তাকেই সর্বোচ্চ রাজত্ব করার সুযোগ দেবেন দেবতারা। যখন বেদ মূর্তিমান হয়ে শঙ্খাসুরের আগমনের কথা জানতে পারলেন, তখন তারা ধ্বংস এড়াতে নিজেদের জলে বিলীন করে দিলেন। হতাশ হয়ে শঙ্খাসুর সমস্ত জলতলে, গুহা এবং পাহাড় অনুসন্ধান করলেন, কিছু বেদ খুঁজে পেলেন না। এই সুযোগটি কাজে লাগিয়ে দেবতারা ভগবান বিষ্ণুর সাহায্যে প্রার্থনা করার জন্য দুধ সমুদ্রের কাছে গেলেন। তারা সতর্ক ছিলেন কারণ এটি ছিল বর্ষার শেষ মাস, যে সময় ভগবান বিশ্রাম নেন। তারা ভাবলেন যদি আমরা তাকে হঠাৎ জাগাই তাহলে তিনি হয়তো রাগ করবেন। আসুন আমরা কৃষ্ণ নাম জপ করি যাতে তিনি খুশিতে জাগ্রত হন। দেবতারা জপ করতে শুরু করলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেবতাদের মন্ত্র উচ্চারণ শুনে ভগবান ক্ষীরোদাক্ষয় বিষ্ণু জেগে উঠলেন। আনন্দে তিনি বললেন, এই তিথিতে এই মাসে কৃষ্ণ ভাবনামৃত বা আধ্যাত্মিক কার্যকলাপ যা কিছু করা হবে আমি তার 100 গুণ ফল দেব। এই ঘোষণা দামোদর মাসকে অসাধারণভাবে শুভ হিসাবে প্রতিষ্ঠিত করে। এই গল্পের যে নীতি কথা সেটা হলো শঙ্খাসুর এবং দেবতাদের কাহিনী ভক্তিমূলক জপের শক্তি এবং দামোদর মাসে পাওয়া অসাধারণ আশীর্বাদের ওপর আলোকপাত করে। আধ্যাত্মিক কার্যকলাপে অংশগ্রহণ করে বিশেষ করে দেবতাদের উদ্দেশ্যে যদি প্রদীপ নিবেদন করা হয়, ভক্তরা তাতে বহু গুণ ফল লাভ করে এবং আধ্যাত্মিক উন্নতিও লাভ করতে পারে। বলা হয় এই দামোদর মাস হলো বিরাট একটা আধ্যাত্মিক সুযোগের সময়। ভক্তিমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে এবং দেবতাদের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করে ভক্তরা আধ্যাত্মিক যাত্রার অসাধারণ আশীর্বাদ এবং অগ্রগতি লাভ করতে পারে। আসুন আমরা এই পবিত্র মাসে ভগবান দামোদরের কৃপা অব্যাহত রাখার
এবং আধ্যাত্মিক জীবনে অগ্রগতির জন্য নিজেদের প্রার্থনা করি। নমো দেব দামোদরম্ভ বিষ্ণু প্রসীদা প্রভো দুঃখ জলাব্দি নগ্নম কৃপা দৃষ্টি বৃষ্টি দিনম বাতানু গৃহনেশা মামাগাম অধ্যাক্ষী দৃষ্টি। হে পরমেশ্বর ভগবান, আমি তোমাকে প্রণাম জানাই। হে দামোদর, হে অনন্ত, হে বিষ্ণু, হে প্রভু, হে আমার প্রভু, আমার উপর প্রসন্ন হন। আমার উপর আপনার করুণার দৃষ্টি বর্ষণ করে এই দরিদ্র অজ্ঞ মূর্খকে উদ্ধার করুন, যে পার্থিব দুঃখের সমুদ্রে ডুবে আছে, এবং আমার চোখে দৃশ্যমান হন আপনি। ওম নমো বাসুদেবায় নমো, ওম নমো বাসুদেবায় নমো, ওম নমো বাসুদেবায় নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। সব বিষ্ণুর কৃপায় আজকে শেষ করি। আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী বিষ্ণু, রাধে রাধে।